বাংলাদেশের অর্থনীতির মূল যে তিনটা স্তম্ভ, এই তিনটেই শহীদ জিয়ার হাতে। মিডল ইস্টের যারা ছিলেন আমাদের বাদশাহ, যারা আমির, যারা তাদেরকে জিয়াউর রহমান সাহেবকে তারা সবাই খুব পছন্দ করতেন, সম্মান করতেন। জিয়াউর রহমান সাহেব তাদেরকে অনুরোধ করলেন যে আপনাদের টাকা আছে কিন্তু আপনাদের কিছুই তো নাই, আপনার কোনো মিল ফ্যাক্টরি নাই, আপনাদের রাস্তাঘাট ভালো না, এগুলো আপনারা করেন না কেন? তারা বলেন যে আমাদের লোক নাই করার, আমরা পারি না। উনি বললেন যে আমি দিব, আমি ইঞ্জিনিয়ার দিব, টেকনিশিয়ান দিব, লেবার দিব, আপনারা কাজ করেন। তারা রাজি হলো এবং শুরু করলেন 1976 সালের 6টা মিডল ইস্টের দেশে 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে উনি যে শুরু করেছিলেন জনশক্তি রপ্তানি। আজকে 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে থাকে এবং তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ। তাহলে বাংলাদেশের অর্থনীতির মূল যে তিনটা স্তম্ভ, একটা হলো কৃষি, একটা হলো তৈরি পোশাক, একটা হলো রেমিটেন্স, এই তিনটেই শহীদ জিয়ার হাতে। এই তিনটেই 7ই নভেম্বরের ফসল, এই তিনটেই বিএনপির অর্জন। এছাড়া তো অসংখ্য ব্যাপার আছে। আমরা আজকে শ্রমিকদের ব্যাপারে আলোচনা করতে বসছি। খেয়াল করেন, 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রথম শ্রমনীতি 1980 সালের 1 মে শহীদ জিয়ার হাতে। শহীদ জিয়া শ্রমিকদের কল্যাণের জন্য নতুন নতুন কাজ করেছেন। আমাদের দেশে শুধু একটা আইআরআই ছিল টঙ্গীতে, উনি আরো 3টে আইআরআই করলেন, চিটাগং, রাজশাহী এবং খুলনা। ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট, যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। 17টা নতুন লেবার ওয়েলফেয়ার সেন্টার করলেন, যেগুলো আগে ছিল সেগুলোকে কার্যকর করলেন। হেলথ অ্যান্ড সেফটি মিউজিয়াম করেছিলেন তিনি। অনেক পরিকল্পনা ছিল তার। শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাস করার জন্য বিল্ডিং করা হচ্ছিল। এই শ্যামপুরের এদিকে যদি যান আপনারা দেখবেন এখানে দুইটা বিল্ডিং আছে, ছোট ছোট ফ্ল্যাট, এটা শ্রমিকদের জন্য। একই রকমের চিটাগং এবং খুলনা আছে, যেখানে শিল্প এলাকা, সেখানে উনি করা শুরু করেছিলেন। আল্লাহ তাকে অনেকদিন বাঁচতে দেন নাই, উনাকে নিয়ে গেছেন। যদি উনি বেঁচে থাকতেন তাহলে হয়তো শ্রমজীবী মানুষ বুঝতো যে কত কিছু তার ভাবনায় ছিল তাদের কল্যাণের জন্য। তার সময়ে পে কমিশন, ওয়েজেস কমিশন ডাকানি প্রাইভেট সেক্টরের শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রায় 19টা সেক্টরে মিনিমাম ওয়েজেস হয়েছিল। এটা তো সহজ না। আমাদের দেশের শ্রম আইনে ত্রিপক্ষে আলোচনায় মালিকরা তাদের ছোটখাটো অফিসারদের পাঠাতো, তারা কোনো মেজর ব্যাপারে ডিসিশন দিতে পারতো না, আলোচনা ব্যর্থ হয়ে যেত। তিনি আইন করে দিলেন যে ত্রিপক্ষীয় আলোচনায় মালিক পক্ষ থেকে এমন লোককে পাঠাতে হবে যে সিদ্ধান্ত দিতে পারে, আর যদি না পাঠায় তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ, এর জন্য মালিকের শাস্তি হবে। এটা তো অনেক বড় ব্যাপার, মানে ছোটখাটো না। আজকে যে টিসিসি আছে, যে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ, জিয়াউর রহমান আইএলও কনভেনশন 144 রেটিফাই করলেন, কইরা তার প্রেক্ষিতে এই টিসিসি গঠন করেছিলেন। অর্থাৎ যুগান্তকারী। এবারে ছোট, আপনাকে 10 টাকা দিলে একটা ব্যাপার, কিন্তু আপনাকে যদি আপনার সংসারের জন্য, আপনার পেশার জন্য একটা নতুন কোনো সুযোগ করে দেওয়া হয়, যেটার ফল আপনি দীর্ঘদিন ভোগ করবেন, সেটা ভালো নাকি আপনাকে আমি 200 টাকা দিলাম এটা ভালো? জিয়াউর রহমান তো করতেছিলেন এটা, যেটা আমরা দীর্ঘস্থায়ী আমরা বেনিফিট পাবো, এরকম কাজ তিনি করতেছিলেন, মনে রাখবেন।